মক্কার দুই কাফের নেতা আরবাদ বিন কায়েস, আমির বিন তুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্যাতন হত্যা করার জন্য তারা মনের মধ্যে একটা পাক বেঁধেছিল যে রাসূলকে আমরা আজকে হত্যা করব। নাউযুবিল্লাহ। কাফেররা হামদি নবীকে আঘাত করে, কোন কাফেররা হামদি নবীকে কি করে? আঘাত গরম। তো যখন নবীর আঘাত ধরে এটার কি খোদার রহমত না লানত? বুঝলেন না, খোদার রহমত না লানত? আহলে বাইত রাসূলের যারা আঘাত করছে, ইমাম হুসাইনের যারা তলোয়ার সবাই, এটার কি খোদার রহমত না লানত? খোদার লানত। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই দুই ব্যক্তি, একজনের নাম হলো আরবাদ বিন কায়েস, আরেকজনের নাম হলো আমির বিন তুফাইল। দুইজন হত্যার ষড়যন্ত্র করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবে, ওনার নাম হলো আমির। আমির বলে যে তুমি নবীর সাথে কথা বলো, আর আরবাদ বিন কায়েস বলে আমি গিয়ে পিছন থেকে তলোয়ার দিয়ে হত্যা করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীকে রক্ষা করার মালিক কে? আমার নবীকে সম্মান দেওয়ার মালিক কে? দুনিয়ার জমিনে যত মুনাফিক বেঈমান আমার নবীর বিরুদ্ধে করবে, মিলাদুন নবীর বিরুদ্ধে করবে, মিলাদ কিয়ামের বিরোধিতা করবে, নবীর শানে আজমতের মধ্যে বিরোধিতা করবে, তারা যতই করুক না কেন আমার নবীর শান মান বাড়ানোর মালিক কে? এই জন্য এই আয়াত থেকে আমাদেরকে বুঝে নিতে হবে, দুইজন নবীকে যখন আঘাত করার সুযোগ নিল, ওই সময়ে যখন তলোয়ার নিয়ে আসতেছে, আরবাদ পিছন থেকে যখন তলোয়ার নিয়ে আক্রমণ করার পরিকল্পনা করলো, দেখা গেল আরবাদ আর আসতে পারে নাই, হাত অবশ্যই অজ্ঞান হয়ে গেল। নাউযুবিল্লাহ। অবশ লারিবের ক্ষমতা। আচ্ছা গজ্জিত হবে, হওয়া না গজ্জিত হবে। আর আল্লাহ সেকেন্ডের ভিতরে কোন ফায়া খুন, আয় শুধু তো কোন হইম দেয় না।